তিনি ইচ্ছে করলে বলতে পারতেন, ঠিক আছে, আলীকে ধ্বংস করার জন্য আমি তোমার পক্ষে আছি, আমাকে সাহায্য করো, আলীকে নির্মূল করে দেই। আল্লাহ নবীর মাদ্রাসার ছাত্র, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর নবীর ছাত্রদের মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি? বাইতুল্লাহ। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, যেই মাদ্রাসার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদের লকব হচ্ছে উলাইকা হিজবুল্লাহ। এই ছাত্রদেরকে সহজে দিন থেকে সরানো যায় না। যেই ছাত্রদেরকে পরীক্ষা করেছেন স্বয়ং উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, পরীক্ষা করেছেন কে? পরীক্ষার ফলে আল্লাহ তাআলা ফলাফল ঘোষণা করেছেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারা সফল মুমিন, তারা সত্যিকার কামিয়াব মুমিন, তারাই প্রকৃতি মুমিন। যদি তুমি সত্যিকার ঈমানদার হও, তাদের ঈমানের সঙ্গে তোমার ঈমানকে মিলাও। আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছেন, যদি তোমরা সেরকম ঈমান আনতে পারো, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হলে। সাহাবায়ে কেরাম কার ছাত্র? কার ছাত্র? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার নাম কি বলেছিলাম? জোরে বলে, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম বাইতুল্লাহ। মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। এবারে মাদ্রাসার নিসাবে তালিমের নামটা কি? কিতাবুল্লাহ কালামুল্লাহ। যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জবিহুল্লাহ খলিলুল্লাহ, যেই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ খুশি হয়ে লকব দিয়েছেন উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ। তারা হচ্ছে আল্লাহর দল। কার দল? এইরকম ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোন শিক্ষক নেই, দুনিয়ার কোন পরিদর্শক নেই। এই জন্য আল্লাহ নিজে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিলেন কোথায়? এসি রুমে বসিয়ে না। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা হচ্ছে বদরের ময়দানে, পরীক্ষা হচ্ছে উহুদের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুনাইনের ময়দানে, পরীক্ষা হচ্ছে হুদাইবিয়ার ময়দানে। কি শর্তগুলো মেনে হচ্ছে? পরীক্ষা হচ্ছে একজন মুমিনকে বন্দী করা হয়েছে কিংবা হত্যা করা হয়েছে, এই খবর চলে আসলো, সঙ্গে সঙ্গে স্বয়ং রাসূল বের হয়ে আসলেন আর ঘোষণা করলেন, ইবাদাল্লাহ ওয়া সাবাস সাজারা, গাছের নিচে বসে আরাম করার সময় নেই, চলে আসো। আমি হাত বিছিয়ে দিলাম। হাত বিছিয়ে দিলেন। 1400 সাহাবায়ে কেরাম হাত বিছিয়ে দিলেন। কিসের জন্য? ভারতের ইতিহাস পড়ো। একজন মুমিনকে মক্কায় গ্রেফতার করা হয়েছে, একজন মুমিনকে হত্যার খবর ছড়িয়ে পড়েছে, গুজব ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী বায়াত নিচ্ছেন, 1400 সাহাবায়ে কেরাম বায়াত করছেন। কিসের বায়াত? বায়াতের মত ছিল হয়তো ওসমান হত্যা করতে দিয়ে মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলেই শহীদ হয়ে যাবো, কেউ মদিনায় ফিরে যাবো না। কে কে তৈরি আছো? আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলেন। বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। ওদের হৃদয়ে জালজালা শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওসমানকে নিয়ে তারা সন্ধি চুক্তির প্রস্তাব নিয়ে হাজির হলো। বোঝা গেল গুজব নতুন নয়। চট করে এসে পড়বো, চট করে মিছিল করবো, জটিকা মিছিল। চট করে ঢুকে পড়বো, জটিকা মিছিল করো। জেনে রাখবেন, মক্কার কাফেররা এরকম গুজব ছড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবীর এক বায়াতের খবরে মক্কার কাফেরদের অন্তরে জালজালা শুরু হয়ে গেছিল, ভূমিকম্প শুরু হয়ে গেল। ভয়ে তারা ওসমানকে নিয়ে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়েছিল। এখনো
বিতাড়িত শয়তান, বিতাড়িত লেডি ফ্রাউন মাঝে মধ্যে স্বপ্ন দেখে, মাঝে মধ্যে দেশে বিভিন্ন গুজব ছড়ায়। জেনে রাখবেন, এদেশে যদি মুসলিমরা একজন ইমামের অধীনে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন আল্লাহর মধ্যে ঐক্যবদ্ধভাবে ধরো, এদেশের তাওহীদি জনতা এক ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে পারে। যেভাবে মক্কার কাফেররা বয়াতের খবর শুনে ভয়ে প্রকম্পিত হয়েছিল, ঠিক তেমনি ভাবে বর্তমান যুগের কাফের মুশরিকরা, বর্তমান যুগের আবু জাহেলরা মুসলিমদের বয়াতের খবর শুনে ভয়ে থরথর করে কাঁপবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বায়াত নিলেন, এই বায়াতের খবর মক্কায় পৌঁছে গেল। শুধু মক্কায় নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আরশ থেকে সঙ্গে সঙ্গে নাযিল হয়ে গেল, ইন্নাল্লাযীনা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, যখন তারা আপনার হাতের উপর হাত রেখে গাছের নিচে বসে বায়াত করছিল। এ শুধু এ পর্যন্তই নয়, রাজি আর খুশি হওয়া পর্যন্ত ক্ষান্ত নয়। এরপরে আরো সামনে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় জেনে রাখবেন যারা ওই গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে নয়, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল। আল্লাহর হাত কেমন সেই বিষয়ে আবার প্রশ্ন করতে যাবেন না। বায়াত হয়ে গেল। আজকে হাজারো বায়াত, হাজারো ওসমান বাংলাদেশের কারাগারে নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে। এই যে আমার পাশে আছেন মাওলানা ফরিদ সাহেবের ভাই, মাওলানা ফরিদ, শেখ ফরিদ ভাই জেলে আছেন। কত আলেম জেলে এখনো নির্যাতিত নিপীড়িত অবস্থায় রয়েছে। ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা পর্যন্ত কারাগারে নির্যাতিত রয়েছে। কোথায় সেই বায়াতুল হুদায়বিয়ার সন্ধির লোকেরা? কোথায় সেই সাহাবীদের আদর্শের অনুসারীরা? তোমাদের তো কোনো বায়াত হচ্ছে না। একটা বায়াত হলে দুনিয়ার কাফের ভীত সন্ত্রস্ত হয়ে যেত। তোমরা কাকে খুশি করতে চাও? আমেরিকাকে ভয় দাও। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক কে? পাওয়ার কার হাতে? সুপার পাওয়ার আমেরিকা নয়, সুপার পাওয়ার ভারত নয়, ওরা সেফের পাওয়ার, জিরো পাওয়ার। সমস্ত ক্ষমতার মালিক কে? জেনে রাখবেন। আমি বলছিলাম, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র আসলো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাত্রদেরকে একজন যাদের পরীক্ষা নিয়েছেন কে? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের সম্রাটকে জানিয়ে দিলেন, ইয়া কাউদার রোম, ও রোমের কুত্তা, আমার আমিরের সঙ্গে আমার যুদ্ধ হচ্ছে, আমার আমিরের সঙ্গে আমার বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি ইসলামী ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করে সর্বপ্রথম যেই লোকটা জীবন দেবে সেই লোকটা আর কেউ নয়, সেই লোকটা আলী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে মনে রাখতে হবে, বাংলাদেশের ইসলামী দলগুলোকে আমি এই ঘটনার মাধ্যমে জানাতে চাই, আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, বিরোধ থাকতে পারে, কিন্তু জেনে রাখবেন সেই বিরোধটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু মধ্যে যে হয়েছিল সে পর্যায়ে গড়ায় নেই। সুতরাং মনে রাখতে হবে, আমাদের মধ্যে দুশমনরা যত বিরোধ তৈরি করতে চায়, যত ইখতিলাফ তৈরি করতে চায়, এর উদ্দেশ্য হলো একটাই, ইসলামকে ধ্বংস করা, ইসলামী শক্তিকে দুর্বল করা। সেজন্য সত্যিকার অর্থে যদি আমরা সাহাবীদের অনুসারী হয়ে থাকি, তাহলে যেভাবে কুফফারদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ইসলামী ঐক্যের শক্তিশালী ভিত স্থাপন করেছিলেন, আজকে
সময় এসেছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে